আজকাল অফবিট কথাটা খুব শোনা যায়। অফবিট হলো অল্প পরিচিত বা অপরিচিত এরকম কোনো জায়গা। যারা পরিচিত জায়গা ঘুরে ফেলেছে তারা তো বটেই, এছাড়া যারা প্রথমবার ঘুরতে যায় তারাও আজকাল অফবিট জায়গার খোঁজ করে। কারণ মানুষের প্রাত্যহিক জীবনের অফিসের কাজের চাপ, কর্মব্যস্ততা, অত্যধিক গাড়ি ঘোড়ার যানজট কখনো কখনো জীবনকে যেন দুর্বিষহ করে তোলে। এসবের থেকে মানুষ চায় কিছুদিনের জন্য একটু রিল্যাক্স, যেখানে থাকবে একটু মুক্ত বাতাস, একটু নিরিবিলি পরিবেশ, কিছু ভালো লাগার দৃশ্য। আর এই শান্ত স্নিগ্ধ নিরিবিলি পরিবেশ একমাত্র অফবিট জায়গাগুলোতে পাওয়া যায়। আজকের ভিডিওতে এরকমই একটি অফবিট জায়গার সন্ধান দেব উত্তরবঙ্গে, যা দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে আপনি দেখতে পারবেন চারিদিকে পাইন গাছের অপূর্ব সমাহার, পাহাড়ের মাথায় দৃষ্টিনন্দন লেক, চারিদিকে অপূর্ব মন ভোলানো প্রাকৃতিক শোভা, সব মিলিয়ে পাহাড়ি প্রকৃতির এক মায়াবী রূপ। এ যেন কোনো এক জাদুতে মোহময় করে রাখে। এরকমই এক জায়গা জোরপোখরি। জোরপোখরি কীভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, সব জানতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের জোরপোখরি যাওয়ার পরিকল্পনা আগে ছিল না, এই প্রোগ্রামটা হঠাৎই করা। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের প্রোগ্রাম ছিল সান্দাকফু, কিন্তু ওয়েদার খুব খারাপ হওয়ায় আমরা সান্দাকফু না গিয়ে টংলু থেকে রিটার্ন করে লেপচা জগতের দিকে রওনা দিই। পথে সুখিয়া দিয়ে যাওয়ার সময় হঠাৎই মনে হলো একবার জোরপোখরি থেকে ঘুরে আসলে কেমন হয়। যেমন ভাবা অমনি কাজ। আমরা এখন চলে এসেছি সুখিয়া পুকুরি। এই ডান দিকে রাস্তা গেছে মিরিক, আর এই সোজা রাস্তা গেছে লেপচা জগৎ হয়ে দার্জিলিং। কিন্তু আমরা এখন এই পথে না গিয়ে জোরপোখরির দিকে যাব। সুখিয়া থেকে মানেভঞ্জন যাওয়ার যে রাস্তা, সেখানেই বাঁ দিকে আরেকটি পথ উঠে গেছে জোরপোখরির দিকে। এই দেখো, আই লাভ সুখিয়া পুকুরি, আই লাভ সুখিয়া। জোরপোখরি হলো সুখিয়ার হিলটপ স্টেশন। সুখিয়া থেকে বড়জোর 5-6 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাহাড়ের মাথায় উঠে আসতে হবে। রাস্তার দুধারে উঁচু উঁচু পাইন গাছের সারি এ পথকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। রাস্তার দুধারে এত সুন্দর পাইন গাছের সমারোহ, যা উত্তম সুচিত্রার বিখ্যাত সেই গানটার কথা মনে করিয়ে দেয়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। রাস্তায় মাঝে মাঝে বসার জায়গা আছে। কেউ যদি পাইন বনের প্রকৃতিকে কিছু সময়ের জন্য আরও কাছ থেকে উপভোগ করতে চান, তাও করতে পারেন। মিরিক থেকে দার্জিলিং যাবার পথে অনেকবারই ইচ্ছা হয়েছিল জোরপোখরি যাওয়ার, কিন্তু প্রতিবারেই কখনো রাস্তা খারাপ, কখনো ওয়েদার খারাপ, আবার কখনো বা সময়ের অভাবে জোরপোখরি যাওয়া হয়ে ওঠেনি। তবে জোরপোখরি যে এত সুন্দর জায়গা, সেটা এখানে না আসলে জানতে পারতাম না। জোরপোখরি
আমাদের যাওয়ার কথা ছিল না, তাই ড্রাইভারকে অতিরিক্ত 500 টাকা দিতে হয়েছিল জোরপুকুরি যাওয়ার জন্য। আমরা চলে এসেছি এখন জোরপুকুরি। জোরপুকুরি দেখতে পাচ্ছেন, পাহাড়ের অনেকটা উপরে, একদম টপ এই জোরপুকুরি। এই জোরপুকুরি ঢুকতে গেলে একদম লাস্ট এখানে আপনাদের কার পার্কিং এবং পার হেড টিকিট কাটতে হবে। এই টিকিট কাউন্টার এখানে, এন্ট্রি 20 টাকা, কার পার্কিং 20 টাকা, আর 2 হুইলারে আসলে 10 টাকা। খোলা থাকে কটার থেকে কটা? ওপেনিং টাইম সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা। পুকুরি কথার অর্থ ছোট পুকুর বা জলাশয়, আর এখানে পাহাড়ের মাথায় পাশাপাশি 2টি জলাশয়কে কেন্দ্র করেই এই জায়গাটির নাম হয়েছে জোরপুকুরি। শোনা যায় এই লেকের জলে কাঞ্চনজঙ্ঘার প্রতিবিম্ব দেখা যায়, যদিও আমাদের সেই সৌভাগ্য হয়নি, কেননা নিচে আকাশ পরিষ্কার থাকলেও উপরের আকাশে প্রচুর মেঘ আছে, যার ফলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমরা দেখতে পাইনি। এবারে বলি জোরপুকুরি আপনি কিভাবে আসবেন। আমি আগেও বলেছি, জোরপুকুরি হলো সুকিয়া পুকুরির অর্থাৎ সুকিয়ার হিলটপ স্টেশন। জোরপুকুরি যেতে গেলে আপনাকে প্রথমে সুকিয়াতে আসতেই হবে। যদি আপনি শিলিগুড়ি থেকে জোরপুকুরি আসেন, তবে শিলিগুড়ি থেকে একটি গাড়ি রিজার্ভ করে নেবেন, 3,500 থেকে 4,000 টাকা লাগবে। আর যদি দার্জিলিং থেকে আসেন তবে 2,500 টাকা লাগবে। আর যদি আপনি শেয়ার গাড়িতে আসতে চান, তাতে আপনার খরচ কিছুটা কমবে। সেক্ষেত্রে আপনাকে দার্জিলিং থেকে সুকিয়া পুকুরি শেয়ার গাড়ি প্রচুর পেয়ে যাবেন। অথবা যদি শিলিগুড়ি থেকে আসতে চান শেয়ারে, শিলিগুড়ি থেকে সুকিয়া পুকুরি শেয়ার গাড়ি খুব বেশি পাবেন না, কিন্তু সুকিয়া পুকুরিতে শিলিগুড়ি থেকে মিরিক শেয়ার গাড়ি পাবেন প্রচুর। আবার মিরিক থেকে সুকিয়া পুকুরি শেয়ার গাড়িও পেয়ে যাবেন অনেক। আপনি এইভাবে আসতে পারেন। তবে আপনি যেভাবেই আসুন না কেন, আপনাকে সুকিয়া থেকে জোরপুকুরিতে কিন্তু গাড়ি রিজার্ভ করেই যেতে হবে, কেননা জোরপুকুরিতে কোনো শেয়ার গাড়ি যাতায়াত করে না। এছাড়া আপনি যদি মনে করেন জোরপুকুরিতে থাকবেন না, আপনি দার্জিলিং থেকে শিলিগুড়ি আসবেন মিরিক হয়ে, অর্থাৎ সুকিয়া পুকুরির উপর দিয়ে আসবেন, অথবা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাচ্ছেন সুকিয়া পুকুরির উপর দিয়ে, সেক্ষেত্রে আপনি জোরপুকুরিটা দেখে নিতে পারেন। ড্রাইভারের সাথে কথা বলে নেবেন, অতিরিক্ত কিছু টাকা তাকে দিতে হবে। আমাদেরও জোরপুকুরি যাওয়ার প্ল্যান ছিল না, ড্রাইভারকে অতিরিক্ত 500 টাকা দিয়ে আমরা জোরপুকুরি ঘুরে নিয়েছিলাম। আপনিও চাইলে ড্রাইভারকে অতিরিক্ত কিছু টাকা দিয়ে জোরপুকুরি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় কাটিয়ে ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। আর জোরপুকুরি কখন যাবেন? আপনি মনে করলে সারা বছর যেতে পারেন, তবে জোরপুকুরি যাওয়ার আদর্শ সময় অক্টোবর থেকে এপ্রিল। দেখুন জোরপুকুরি থেকে অসাধারণ ভিউ, শুধু একবার শুধু ভিউটা দেখুন। দেখি চারদিকে তো ভিউ দেখাই যাচ্ছে, তাও দেখছি উপরে একটা ভিউ পয়েন্ট, ওয়াচ টাওয়ার মতো। দেখি ওখানে উঠে দেখি কীরকম লাগে। পাহাড় মানে অপরূপ সৌন্দর্যে ভরা এক নৈসর্গিক সৌন্দর্য। যেখানেই যাচ্ছি সেখানেই আমরা অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর
মুগ্ধ পরিবেশ, সেখানেই মনে হচ্ছে বসে থাকি। দেখুন চারপাশটা কেমন পাইন গাছ দিয়ে ঘেরা, এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী আমরা হচ্ছি। ছেড়ে যেতে মন চাইছে না, মনে হচ্ছে সারাটা দিন এখানেই কাটিয়ে দিই। আজ ওয়েদারটা ভালো হওয়াতে এই দৃশ্য আমরা এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি। এই দুদিন খুব মেঘে, মানে ওটাও একটা আলাদা সৌন্দর্য, পুরো পাহাড় মেঘে ঢাকা, মেঘ আমাদের, মানে মেঘের মধ্যেই আমরা ছিলাম, মেঘের দেশে। আজ আবার মেঘ কেটে ঝলমলে রোদ উঠেছে, আর সেই সৌন্দর্য আমরা মনোমুগ্ধ হয়ে দেখছি। অসম্ভব সুন্দর একটা জায়গা। ও অসাধারণ সুন্দর, দেখুন একটু দৃশ্যটা একটু দেখুন জলপকড়ি থেকে। অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, মানে পাহাড় তো ঢালগুলো কোনোটায় রোদ ঝলমল করছে আর কোনোটা মেঘে ঢাকা, মানে অসম্ভব সুন্দর। এরকম একটা জায়গাকে স্মরণীয় করে রাখতে ফটো অ্যালবামের জন্য কিছু ছবি তো চাই। এখানকার সব কিছু এই জলাশয় বা লেককে ঘিরেই গড়ে উঠেছে, আর এই লেকের চারিধারে খুব সুন্দর রং বেরঙের ফুল সত্যি জায়গাটাকে অসম্ভব সুন্দর করে তুলেছে। জোরপোখরি সরকারি ট্যুরিস্ট লজ, এখানে জোরপোখরি, দার্জিলিং, শিলিগুড়ি এবং কলকাতা 4 জায়গার ফোন নাম্বারেই আছে বুকিং করার জন্য, তবে এখন সম্ভবত বন্ধ। এখানে যদি বুকিং করতে চান তবে অবশ্যই গুগল সার্চ করে আপডেট দেখে নিয়ে তবেই বুকিং করবেন। এটা জোরপোখরির আরেকটা সাইড, এখান থেকে মিরিক ও কার্শিয়াং পাহাড়ের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। জোরপোখরি থেকে কিন্তু একদিকে যেমন মিরিক, কার্শিয়াং, নেপাল, সিকিম, দার্জিলিং সহ সমস্ত দিককার পাহাড়ের ভিউ পাবেন। প্রসঙ্গত বলে রাখি, জোরপোখরি কিন্তু দার্জিলিংয়ের চাইতেও বেশি উঁচু। ওদিকটা মিরিক ও কার্শিয়াংয়ের দৃশ্য দেখা যায়। আর যদি একটা দিন রাতে জোরপোখরি থাকেন তবে চারিদিকে পাহাড়ের আলোর দারুণ ঝলমলে দৃশ্য দেখতে পাবেন। লেকের ওপারে যেমন হোমস্টে আছে সরকারি কটেজ, সেরকম এই ঢোকার মুখে এখানেও একটা হোমস্টে আছে, জোরপোখরি হোমস্টে। দেখতে পাচ্ছেন ফোন নম্বরও, জোরপোখরি হোমস্টে, সুখিয়াপোখরি, দার্জিলিং। ওনাদের সাথে কথা বলে দেখলাম ফুডিং লজিং দিয়ে পার হেড 1300 অর্থাৎ 1300 টাকা। এর মধ্যে থাকবে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এবং রাতের ডিনার। জোরপোখরি হোমস্টে লেকের ধারে, চাইলে এখানে আপনি একটা দিন থাকতেই পারেন। আগে জানতাম এখানে শুধুমাত্র একটিই কটেজ আছে, হোমস্টে, সরকারি কটেজ, যেটা ওপারে দেখতে পাচ্ছেন লেকের ওপারে, কিন্তু এবার এসে দেখলাম প্রাইভেট, এটা সম্পূর্ণ প্রাইভেট একটা কটেজ বা হোমস্টে এখানে গড়ে উঠেছে, চাইলে এখানে থাকতে পারেন। এই দিদিকে বললাম রুম খালি থাকলে একটা দেখান, তা দিদি নিয়ে আসলেন আমাকে 3 তলার উপরে একটা রুম খালি, খুব সুন্দর রুম, দারুণ একটা ওয়াশরুম, ডবল বেডরুম, 4 বেডের। বাইরে থেকে ভিউটা দেখুন, শুধু বাইরের থেকে শুধু ঘরে বসে এই ভিউটা দেখুন, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। এখানে আরও একটি হোমস্টে আছে দেখতে পাচ্ছি, আগে এগুলো ছিল না। এর নাম সেকেন্ড ডে হোমস্টে। সেকেন্ড ডে হোমস্টে। তো ফোন নাম্বার দেখছেন 7501155156। এই পরপর দুটো হোমস্টে আছে প্রাইভেট, আর ওই দূরে ওটা সরকারি হোমস্টে। এবার আসি জোরপোখরি কত খরচ হতে পারে। মাত্র 500 টাকা। অবাক হচ্ছেন তো? আমাদেরও মাত্র 500 টাকায় লেগেছিল। 500 টাকা দিয়েই আমরা জোরপোখরি এত সুন্দর একটা জায়গা ঘুরেছি। আপনিও চাইলে মাত্র 500 টাকার বিনিময়ে জোরপোখরি এত সুন্দর একটা জায়গা ঘুরে আসতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনারা জোরপোখরিতে একদিন বা দুদিন স্টে করবেন মনে করেন, তবে অবশ্যই 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে আপনাদের 1200 থেকে 1300 টাকা খরচ হবে, যেটা অন্যান্য পাহাড়ি জায়গাতে যে খরচটা হয়। আমরা এখন জোরপোখরিকে টাটা বাই বাই জানিয়ে বিদায় নিচ্ছি। আর খুব শীঘ্রই পরের ভিডিওতে এরকমই একটি অফবিট জায়গা নিয়ে আপনাদের সামনে ফিরে আসব।